কি লোকটি আমার আপনার মতো? তারপরও ওই বান্দা বলবে আমার আপনার। বেঈমানদের কোনো দলিল নেই। আমি 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে আজকে চ্যানেল আইতে বসে আছি 2 বছর ধরে, যে তোমাদের জন্য একটা ফুলের মালা আর 5 লক্ষ টাকা আমার আছে, ফুলের মালা দেব, 5 লাখ টাকা দিয়ে গোটা জাতিকে, বাংলার 15 কোটি মানুষকে আমি জানিয়ে দেব যে আমি এতদিন ভুল করেছিলাম। তোমরা শুধু দেখাই দিবা মিলাদ কোথায় হারাম আছে, কিয়াম কোথায় হারাম আছে, কবর জিয়ারত কোথায় হারাম আছে, কোথায় নাজায়েজ আছে, পৃথিবীর কোন কিতাবে তোমরা আমাকে দেখাবা, শুধু ওইটুকু আমাকে দেখায় দাও। এমনকি তোমাদের বাবা ইমাম ইবনে তাইমিয়ার কিতাবে পারো দেখাও, দেখাইলে আমি জাতিকে দেখাবো এই কিতাবে লেখা আছে মিলাদ শরীফ হারাম। আমি 5 লক্ষ টাকা তোমাদের হাতে নগদ ক্যাশ তুলে দেব এবং ফুলের মালা দিয়ে আমি কানে ধরে জাতির কাছে তওবা করব, এই দেশে যেন আর মিলাদ না হয়, কিয়াম না হয়। আসো আমার কাছে চলে আসো। বেঈমানেরা আজও পর্যন্ত যায় না। বেঈমানেরা গত 1 সপ্তাহ আগে ঢাকায় করেছে, ইসলামিক মিডিয়া ফোরাম নামে মিটিং করে তারা একটা কমিটি তৈরি করেছে যে বাংলাদেশে মিডিয়া জগতে একটা বড় বেদাতি আছে, এই বড় বেদাতিকে পায়ে পিষে মেরে, সেটা হলো নুরুল ইসলাম ফারুক। এটার অত্যাচার খুব বাইরে গেছে, এইটাকে শেষ করতে হবে। সেই জন্য আমাদের এই কমিটি, আমরা আন্দোলন করব, সকল মিডিয়া থেকে ওকে বয়কট যেন করা হয়। ওরা 3 বার সৌদি এম্বাসিতে ক্লেম করেছে, পরে আমাকে ডেকে নিয়ে গেছে। সৌদি অ্যাম্বাসেডর আমাকে থ্রেট করেছে 2 বার। 3rd টাইমে আমাকে থ্রেট না করে বলেছে যে আপনার জন্য আমার এম্বাসির দরজা খোলা, আপনি আসুন, আপনি যা বলার হয় আপনি বলেন, এখানে আমাকে বোঝান এবং আপনি আসা যাওয়া করুন, কি প্রয়োজন আপনার বলেন আপনি। তখনই বলছি যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এতদিন থ্রেট করেছে আমাকে মেরে ফেলবে, গিলে ফেলবে, ব্ল্যাকলিস্ট করবে, তাতে আমার ভয় হয় নাই। কিন্তু যখনই কইছে এমবেসির দরজা খোলা, আপনি আসেন, কি চান, তখনই আমার ভয় যে আল্লাহ আমার দয়ালুর কাছ থেকে বড় কিছু টোপ দিয়ে আমার সরাইয়ে না পালা, এমন কিছু একটা দিয়ে দিবে। একটা সই মারলে 50,000 দিলাম, তোমার এক সইয়ের একটা জায়গা দিলাম, তুমি এসব আর করবো না। আমি ভাগ্যে ভাগ্যে বেড়াই, ওরা ডাকলে আমি যাই না। কেন? যে কয়েকদিন আমি বেঁচে আছি দয়ালুর কদমে যেন থাকতে পারি, পৃথিবীর কোন লোভ লালসা এবং কোন দুশ্মনী, কোন আক্রমণ যেন ভয় দেখাতে না পারে, আমাকে দূরে সরাতে না। সেই জন্য আজ ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য